কোটি টাকার রাজস্ব, তবু উন্নয়ন শূন্য। ঈদগাঁও বাজার কি তবে অবহেলিত? কক্সবাজারের বাণিজ্যিক প্রাণকেন্দ্র ঈদগাঁও বাজার। প্রতিদিন যেখানে লাখো মানুষের পদচারণা, শত শত ব্যবসা প্রতিষ্ঠান আর বিশাল আর্থিক লেনদেন, এই বাজার থেকে সরকার পায় কোটি টাকার রাজস্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রাজস্বের বিনিময়ে ঈদগাঁও বাজার কি পাচ্ছে? বাজার জুড়ে বিশৃঙ্খল যানবাহন, প্রতিদিনের যানজট যেন নিয়মে পরিণত হয়েছে। বৃষ্টি হলে অলিগলি ডুবে যায়, রাস্তা হয়ে ওঠে চলাচলের অযোগ্য। দীর্ঘ প্রতীক্ষার পর ড্রেন নির্মাণ শুরু হলেও সেখানে দেখা দিয়েছে টয়লেটের পাইপ সংযোগ সহ নানা অনিয়ম। ব্যবসায়ী, ক্রেতা, পথচারী সবার অভিযোগ একটাই, উন্নয়ন শুধু কাগজে কলমে, বাস্তবে দেখা মেলে না। রাস্তার বেহাল দশা, পানি নিষ্কাশনের অভাব, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সব মিলিয়ে ঈদগাঁও বাজার যেন দুর্ভোগের আরেক নাম। এত রাজস্ব আদায়ের পরও কেন এই অবহেলা? ঈদগাঁওবাসীর একটাই দাবি, রাজস্ব যেখানে, উন্নয়ন হোক সেখানে। প্রয়োজন দ্রুত পদক্ষেপ, পরিকল্পিত উন্নয়ন আর জবাবদিহিতা। সড়কের মধ্যে কোন রকম মানুষের যাতায়াত করা তো দূরের কথা, গাড়ি যাতায়াত করারও সুযোগ নেই। এখানে একটা বিষয় হচ্ছে যে দীর্ঘদিন ঈদগাঁও উপজেলা অবহেলিত হওয়ার কারণ হচ্ছে যে এখানে একটা রাজনৈতিক কারণ। এখানে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিবর্গ ঈদগাঁও উন্নত হোক সেটা কোনো চাই নেই। অপরদিকে সেটা হচ্ছে যে ঈদগাঁও যারা সচেতন মহল আছে তারাও তাদের অধিকার, এবং যারা বাজার ব্যবসায়ী আছে, বড় বড় দোকানের মালিক, তারাও কিন্তু তাদের সদিচ্ছা নাই, তারা তাদের দাবি আদায়ের ক্ষেত্রে তারা তেমন সোচ্চার নয়। জান্নাতুল আফসানা, নিউজ ডেস্ক, ঈদগাঁও টিভি।